তলায় পড়ে পড়ে পিঠে ঘা হয়ে গেছে, পোকা কিলবিল কিলবিল করছে, বিছানাতেই পায়খানা পেশাব করছে। বাড়ির মানুষগুলো ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে প্রাচিত্য করছে যে আমার বাবার প্রাচিত্য করে দাও, ও মরছে না, ও যেন তাড়াতাড়ি মরে যায়। বলুন, এই মৃত্যুটা আমরা কেউ চাইবো? এখানে যতজন বসে আছি, এই মৃত্যু আমরা কেউ কোনোদিনের জন্য চাইবো না। যে যাদের আমরা বড় করলাম, যাদের লেখাপড়া শিখিয়ে দিলাম, আজকে আমি এমন অপরাধ করেছি, পাপ করেছি যে আমার ছেলেরাই ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে প্রাচিত্য করছে যাতে আমি তাড়াতাড়ি মরে যাই। পিঠে ঘা হয়ে গেছে, কিলবিল করছে, ঘাগুলোকে আমি পরিষ্কার করতে পারছি না, পায়খানা পেশাব করছি। বাড়ির পরিবারের মানুষ তারা আমার ঘরে যদিও ঢোকে তো নাকে কাপড় চাপা দিয়ে ঢুকছে। বলুন, এই মৃত্যুটা আমরা কেউ চাই? কোনো দিনের জন্য মৃত্যু চাই না। তাহলে কোন মৃত্যু চাই? আমরা যেন কোনো দিন হরিনাম শুনতে শুনতে যেন মরে যাই। ভাববেন, জীবনে পুড়ে মরবেন না, কেউ তাকাবেন না। বিষ খেয়ে মরবেন না, কেউ দেখতেও আসবে না। গলায় দড়ি মরবেন না, কেউ দড়ি খুলতেও আসবে না। কিন্তু আপনি হরিনাম শুনতে শুনতে মারা যাবেন। শুধু একটা গ্রামের মানুষ নয়, 5খানা গ্রামের মানুষ ছুটে আসবে। কি বলে ছুটে আসবেন জানেন? মেয়েটা বড় ভাগ্যবতী মেয়ে ছিল গো, তাই হরিনাম শুনতে শুনতে মরে। মানুষটা বড় ভাগ্যবান ছিল গো, তাই হরিনাম শুনতে শুনতে চলে গেল। আমি তো প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড, প্রতি হারপাল আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে হে কৃষ্ণ, তোমার গুণগান কীর্তন আমি এত করে থাকি, তুমি আমাকে হরিবাসরে কোনোদিন মৃত্যু দিও। আমি যেন হরিনাম শুনতে শুনতে মরে যাই। চাই না আমি যখন মরবো আমার স্ত্রী পায়ের কাছে বসে কাঁদুক, আমি চাই না আমার ছেলে মেয়েরা বুক ফাটিয়ে কাঁদুক, এটা আমি চাই না। আমি চাই তোমার গুণগান কীর্তন করতে করতে যেন মরে যেতে পারি। কারণ এছাড়া মৃত্যু যখন হবে, আমাকে ঠাকুর তুমি এই মৃত্যুটা প্রার্থনা করো, আমি যেন তুলসী তলায় জল দিতে দিতে চলে যাই। আমি যেন ভগবানের কাছে সন্ধ্যা প্রদীপ দিতে দিতে চলে যাই। সেই যেতে যখন হবে, যাওয়াটা যেন ঠাকুর ভালো আমার হয়। চাই না রোগের জ্বালায় মরতে, চাই না পিঠে ঘা হয়ে মরতে, চাই না বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে অ্যাক্সিডেন্টে মরতে। মরবো যখন মরবো, ভালোভাবে মরবো। কারণ আমরা মানুষ, ওরা কুকুর। মানুষ কোনোদিন কুকুরের মতো মরবে না, আর কুকুর কোনোদিন মানুষের মতো মরবে না। তাহলে আমরা মানুষ, আমাদের মৃত্যুটা যেন মানুষের মতোই যেন হয়। আজকে দেবার বাবা সকালবেলা তুলসী তলায় জল দিয়েছিল, আর জল দিয়ে উঠতে পারেনি। ওই তুলসী মাকে প্রণাম করেছে, প্রণাম করে উঠবে কি করে, ওই বসে বসে মরে গেছে। বলুন, এখানে যদি কেউ মারা যায়, তাকে দেখলে মনে কি হবে? মানুষটা ঘুমাচ্ছে। দেবা গিয়ে দেখলো তার বাবা ঘুমাচ্ছে, তার মাকে ডাকছে, মা বাবাকে তুলে নিয়ে চলো। কাকাকে বলছে, কাকা তুমি কাঁদছো কেন? বাবা তো মারা গেছে। তুমি কাঁদছো কেন? কাকিমা, বাবা তো মরে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি বাবা ঘুমাচ্ছে। সবাই বলল, দেবা, যাকে তুই ঘুমাতে দেখতে পাচ্ছিস ও ঘুমাচ্ছে না, ও চলে গেছে। কোথায় গেছে? যার ঠিকানা নেই, যার ঠিকানা নেই, যার নির্দিষ্ট জায়গা নেই, যার রাস্তাঘাট নেই, সেই জায়গায় চলে গেছে। যেখানে সহজে মানুষ যেতে পারে না, কিন্তু একজন যেতে পারবে, দুজন যেতে পারবে। কারা? যারা তুলসী তলায় জল দিতে দিতে চলে যায়, তাদের নির্দিষ্ট ঠিকানা নরকে যায় না, তারা ভগবানের চরণে গিয়ে হাজির হয়, তাদের গোলক প্রাপ্তি হয়েছে। হরিবল হরিবল। তোর বাবা ভগবানের কাছে গেছে, কাঁদিস না।
কোনোদিন যদি ভগবান কৃপা করে আবার ফিরে আসবে, তবে তোর বাবা হয়ে ফিরবে না, হয়তো তুই বাবা হবি, ও তোর ছেলে হয়ে তোর কাছে ফিরবে, এখন আর ফিরবে না। উঠাই ওখান থেকে। দেবা বলে আমার বাবা আমাকে জামা পরিয়ে দেবে, আমি স্কুলে যাব। ছুটে গেছে ঘর থেকে, জামাটা নিয়ে এসেছে। বাবা জামাটা পরিয়ে দে না, জুতোটা পরিয়ে দে না, আমি স্কুলে যাব, আমাকে দে না, পরিয়ে দে না। বাবার কোলের কাছে শুয়ে পড়েছে। মা বলল লোক আমার ছেলেটাকে টেনে নিয়ে। দেবাকে জোর করে টেনে নিয়ে এসে মায়ের কোলে বসিয়ে দিয়েছে। দেবার বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আপনারা স্ত্রী, স্বামী মারা গেলে কত দূর পর্যন্ত যেতে পারে জানেন? ঘরের চৌকাঠ পর্যন্ত, এর বেশি আর যেতে পারবে না। যাকে আপনি এত খাওয়ালেন, যাতে আপনি এত পড়ালেন, যার কথা আপনি এত শুনে চললেন, যাকে দিনের পর দিন রান্না করে খাওয়ালেন, সেই স্বামী মারা গেলে শেষ পর্যন্ত আপনি দেখতে পারবেন না। আপনাকে চৌকাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, এটাই হলো সমাজের নিয়ম। স্বামী মারা গেলে স্ত্রী যেতে পারে না। সমাজের মানুষ কতদূর পর্যন্ত যায়? হরিবোল বলতে বলতে শ্মশান পর্যন্ত যায়, এর বেশি যেতে পারে না। নিজের ছেলে কতদূর পর্যন্ত যাবে? মুখে আগুন দেয়া পর্যন্ত যায়, এর বেশি আর যেতে পারে না। তারপরে মানুষটাকে কে নিয়ে যাবে? তার কর্ম তাকে নিয়ে যায়। কর্ম ভালো যদি কর্ম করো, দেখবে গ্রামের মাঝখানে তোমার মূর্তি বানানো হবে, তুমি মূর্তির ওপরে রয়ে যাবে, গ্রামের মানুষ তোমাকে দেখে দেখে যাবে, তোমাকে প্রণাম করে যাবে। কিসের দ্বারা? এটা তার কর্ম। তাই কর্মই চিরকাল তাকে বাঁচিয়ে রাখতে পারে। তাই কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। দেবার শ্মশানে কাজ পড়ে গেল। দেবার মা চৌকাঠ পর্যন্ত দাঁড়িয়ে রইল, দেখতে পেল তার পতি দেবতা স্বামী চিরতরে শ্মশানে চলে। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়া আরো বেশি কাঁদাও তাকে। দয়াল যে তোমারি কেঁদে ডাকি, ও দয়া আরো বেশি কাঁদাও তাকে। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও? হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড়
আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। তাহলে দেবার বাবা শ্মশানে, ছেলেটার বয়স 5 বছর। দেবার বাবা বলে গেছে ছেলেটাকে ভালো করে লেখাপড়া শিখিও, শিক্ষার প্রয়োজন আছে, ভালো করে লেখাপড়া শিখিও। দেবার মা কি করবে, ভিক্ষে করে ছেলেটাকে লেখাপড়া শেখাচ্ছে। দেবা স্কুলে যাবে, দেবার মা বলল শোন তোর বাবা তোকে স্কুলে নিয়ে যেত, কিন্তু এখন আর বাবা নেই, কিন্তু আর একটা বাবা আছে, আপদ বিপদে যদি পড়িস তো সেই বাবাকে ডাকিস। সে বাবাটাকে, একজনই সেই বাবা, সে হলো জগতে সবার বাবা ভগবান শ্রী কৃষ্ণ। তদ্রূপ তুই স্কুলে যাবি বটে, কিন্তু হরি নাম করতে করতে যাবি, কারণ হরি নাম করলে হরি নেমে আসবে আর সর্ব বিপদ থেকে তোকে রক্ষা করবে। তাহলে দেবা আগে বাবা স্কুলে দিয়ে আসতো, এখন দেবা একা যাচ্ছে স্কুলে, কিন্তু যাচ্ছে বটে মায়ের কথা মতো হরিনাম করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, ধরিব গোবর্ধন ধরিব। গিরিধারিব গোবর্ধন ধারিব, ধরিব গোবর্ধন ধরিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে, এটা তালি দিয়ে করা যাক কি। জয় নন্দলাল ব্রজের গোপাল, জয় নন্দলাল ব্রজের গোপাল। জয় নন্দলাল ব্রজের গোপাল। জয় নন্দলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে। রাধে একবার হরিধ্বনি। রাধে 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 উলুধ্বনি করুন। রাধে 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 রাধে।
बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय 1 টাকা দিবি কি আমি জানি নেই কিন্তু তোর কাছ থেকে চাইনি আমি আমার মায়ের কাছ থেকে চাইছি দেবতার একদিন মাকে বলছে মা আমি যে স্কুলে যাই যাইনি তাই আমারটা ভাই এরকম করলে হবে না তো অন্যান্যগুলো দেখবি কি হয়েছে আমি যে স্কুলে যাই স্কুলের ধারে অনেক দোকান বসে অনেক সুন্দর সুন্দর খাবার বসে সবাই কিনে কিনে খায় আমাকে কেউ দেয়নি 1 টাকা দিবি মা আমি কিছু কিনে খাবো 1 টাকা দে মা আমি কিছু কিনে খাবো স্কুলের ব্যাগ নিয়েছে মায়ের কাছ থেকে চাইছে 1 টাকা দে কিছু কিনে খাবো মা বলে দাঁড়া দেখছি কিছু পাই কিনা ঘরের ভেতরে গেছে গিয়ে ঘরের ঘটি বাটি যেখানে যা ছিল সব কিছু খুঁজে দেখেছে কিন্তু 1 টাকা মা কোথাও খুঁজে পায় না হরি বল হরি বল বল ছেলে তো রাগ করবি কারণ 5 টাকা 10 টাকা চায় না 1 টাকা চেয়েছে তোদের মায়ের কাছ থেকে যদি চাষ দিতে না পারলে তোরা রাখবি না দেবা বলছে 1 টাকা দে মা 1 টাকা দে দেবার মা বলছে দাঁড়া না ঘরের ঘটি বাটি সব খুঁজেছে পাইনি 1 টাকা খুঁজে পাইনি মা ঘরের ভেতরে বসে বসে কাঁদছে আমার ছেলে আমার কাছ থেকে 5 টাকা 10 টাকা চাইনি মাত্র 1 টাকা চেয়েছে কিন্তু সেই 1 টাকা আমার ছেলেকে আমি তুলে দিতে পারছি না ছেলে আমার বলল সবাই কিনে কিনে খায় সে তাকিয়ে তাকিয়ে দেখে ছেলেটা আমার 1 টাকা দিলে কিছু কিনে খাবে পাইনি 1 টাকা খুঁজে দেবা বলছে দে না মা 1 টাকা দে না মা আমি কিছু কিনে খাবো ও মা 1 টাকা দে না মা ততই কাঁদছে তুই কাঁদছিস কেন জয় নিতাই জয় নিতাই তুই কাঁদছিস কেন মা ঠিক আছে না একবার জয় ধ্বনি বলিয়ে রাধা মাধব কি জয় দেবার মা কিন্তু ছাড়েনি চেষ্টা ছাড়েনি যে না 1 টাকা আমার ছেলেকে আমি দেবই কেঁদে কেঁদে উঠেছেন কেন কোথায় জানেন ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আপনাদের লক্ষ্মীর একটা ঝাঁপি থাকে দেখেছেন লক্ষ্মীর ঝাঁপি যেখানে সিঁদুর থাকে নোয়া থাকে কড়ি থাকে দেবার মা সেই লক্ষ্মীর ঝাঁপিকে প্রণাম করে বলছে হে মা লক্ষ্মী তোকে কেন রাখে জানিস কারণ টাকা পয়সার বাড়িতে অভাব হবে না বলে কারণ তুই ধনের দেবী ধন সম্পত্তির দেবী তোর কোনো অভাব তুই কারো অভাব রাখবি না তাই তোকে রাখে কিন্তু আমাকে তুই কি দিয়েছিস আমি তোকে এতদিন ডেকে যাচ্ছি এতদিন পুজো করে যাচ্ছি কই তুই তো আমার ঘরে 1 টাকা রাখলিনি আমার ছেলেকে আমি দেবো দেখবো তুই কেমন আছিস এই তোর নাম করে ঝাঁপিতে আমি হাত দিচ্ছি দেখবে 1 টাকা পাই কিনা যদি পাই আমার ছেলেকে দেবো আর না যদি পাই তোকে আমার ঘর থেকে বিদায় দেবো হাত দিয়েছে ঝাঁপিতে দেখতে পেল সিঁদুর মাখানো 1টা টাকা বেরিয়েছে ক টাকা 1 টাকা সিঁদুর মাখানো বেরিয়েছে এই দেবা তোর জন্য 1 টাকা পেয়েছি দেবা সিঁদুর মাখানো 1 টাকা নিয়েছে নিয়ে বলছে তাহলে মামা স্কুলে যাই
যা বাবা। মা ধরে দাঁড়িয়ে আছে, ছেলে 1 টাকা নিয়ে বাকুলে নেমেছে। এবারে দেবার ঘরটা রাস্তার ধারি, আর ঘর থেকে বেরোবার আগে একটা গেট আছে। দেবা কি করছে, গেটের সামনে যাচ্ছে, আর যেই গেটের সামনে যাচ্ছে দরজার গেট খুলেছে, দেখতে পেলে একটা বৈষ্ণব মানুষ করতাল বাজিয়ে হরিনাম করতে শুরু করেছে। বলে রে বদন, বলে রে বদন। ভাই আমার সাউন্ডটা গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু যাই হয়ে যাচ্ছে পুরো। সুধামা, সাউন্ডটা তো আগে ভালো ছিল। সুধামা খায় কৃষ্ণ না, বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। হ্যাঁ বলিয়ে রাধা রমন কি। 1 টাকা দিবি কি? ভাই আমার সাউন্ডটাকে ঠিক করতে। সবই হয়ে গেছে, সাউন্ডটা কেমন হয়ে গেছে আমার কাছে। জয়নি দেই, জয়নি দেই, জয়নি দেই, জয় রাধের সং, জয় রাধে, জয় রাধে। 1 টাকা দিবি কি? না না, এবার কিন্তু দেওয়া চাইছে না। ওই যে দরজার সম্মুখে বৈষ্ণব, সে বলে কিনা আমি অনেক দূর থেকে আসছি, কিছু খেতে পাইনি, কাল রাত থেকে কিছু খেতে পাইনি, আমাকে 1 টাকা দে, সকালবেলা আমি কিছু কিনে খাবো। দেবা কি করেছে, 1 টাকার দিকে তাকাচ্ছে, একবার বৈষ্ণবের দিকে তাকাচ্ছে, পেছনে মায়ের দিকে তাকাচ্ছে। দেবা যেতেও পারছে না, সম্মুখে বৈষ্ণব, পেছনে মা দাঁড়িয়ে আছে। দেবা 1 টাকার দিকে তাকায়, বৈষ্ণব হাত পেতে আছে, তার দিকে তাকায়, পেছনে মা চোখের জলে কেঁদে যায়। বাবাজি বলছে কই রে, 1 টাকা দে, কিছু কিনে খাবো। মা আবার চোখের জলে কাঁদছে। কেন? কারণ লক্ষ্মীর ঝাঁপি থেকে সে 1 টাকাই পেয়েছে, আর সেই 1 টাকাটা তার নিজের ছেলেকে দিয়েছে কিছু কিনে খাবে বলছে। এখন তার ঘরে কোনো টাকা নেই। দেবা চিন্তা করছে যে আমি 1 টাকার কিছু কিনে খাবো বললাম, বৈষ্ণব 1 টাকা চাইছে, আমি এখন কোন দিকে যাই? অল্প ভাগ্যে হয় না কবু সাধু গুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কবু হরিনাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণবের বাড়িতে আগমন। যাত্রার বাড়িতে বৈষ্ণব যাবে না, যাদের কপাল ভালো বৈষ্ণব যায়। দেখবেন বৈষ্ণবকে সবাই নিমন্ত্রণও করে না,
আপনার অন্নপ্রাশনে দেখবেন আপনার আশপাশে নিমন্ত্রণ হবে, কোনো বৈষ্ণবের পাশে নিমন্ত্রণ হবে না। কেন করে না জানেন? কারণ অন্নপ্রাশনে যাদের নিমন্ত্রণ করবেন ও হয়তো রূপোর চেন আনবে, ও হয়তো সোনার আংটি আনবে, ও হয়তো থালা বাসন নিয়ে আসবে, হয়তো ছেলের জামা প্যান্ট নিয়ে আসবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও কি কি আনবে? তাই ওকে নিমন্ত্রণ করে না। কিন্তু সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন হলো ছেলের অন্নপ্রাশনে কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করা। কেন জানেন? কারণ যাদের আপনি নিমন্ত্রণ করবেন, ছেলে মায়ের কোলে আছে, মাকে সোনার একটা আংটি দিল, দিই দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোন সিটটা ফাঁক আছে তাকিয়ে আছে, গিয়ে বসবে, সিটের দিকে তাকিয়ে থাকে, ছেলের দিকেও ভালো করে তাকাবে না। নিমন্ত্রণ করেছে, দিতে হয়, দিয়ে দিয়েছে একটা সোনার জিনিস, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, জামা কাপড় দিয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নেই, সিট দেখছে, খাবে আর বাড়ি যাবে। কিন্তু আপনি কোনো একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে কোনো সোনার চেন, সোনার গিফট এসব কিছু নিয়ে যাবে না, কিন্তু আপনার বাড়িতে ভগবানকে পৌঁছে দিয়ে যাবে। তার ব্যাগে কিছু থাকবে না, কিন্তু তার ঝোলার মধ্যে ভগবান থাকে। সেই বৈষ্ণব যখনই আপনার বাড়িতে পা রাখবে, ভগবানকে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। হরি বল, হরি বল। সেই বৈষ্ণব তিনি সিটের দিকে তাকিয়ে থাকবে না, তিনি চুপটি করে দাঁড়িয়ে থাকবে, খেতে দিলে খাবে, না দিলে চলে যাবে। সেই বৈষ্ণবের কাছে ছেলেকে নিয়ে গেলে দেখবেন সে কিছু দিতে পারবে না, সে চোখের জলে কাঁদবে, কেঁদে মাথায় হাত রেখে বলবে, দেখ মা, তুই আমাকে নিমন্ত্রণ করেছিস, আমি কি দেবো বলতো মা? আমরা তো ভব ঘুরে দেবার মতো কিছু নেই, তবে বুড়ো মানুষ আমি, তোর ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, ও শরীরে যেন কোনো কঠিন ব্যাধি না আসে, ও যেন 100 বছর বাঁচে বাবা, 100 বছর বাঁচে। বলুন এই আশীর্বাদটা কে করবে? এটা কেউ করবে না, ওরা চলে যায়। তদ্রূপ সবচেয়ে বেশি বৈষ্ণবকে নিমন্ত্রণ করার প্রয়োজন। আর দেখবেন এই বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হয় না। আজকে বৈষ্ণব দরজার সম্মুখে দাঁড়িয়েছে, জানবেন কোনোদিন বৈষ্ণব আপনার বাড়িতে এসেছে, সে যদি দরজা থেকে চলে যায়, এর চেয়ে বড় অপরাধ আর কোনোদিন হতে পারে না। কোন বৈষ্ণব বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে গেলে সব কাজ ফেলে রেখে, কিচ্ছু দিতে হবে না, তাকে 1 গ্লাস জল দাও, এতেই শেষ। দেবার মা জানে যে ওই বৈষ্ণবকে আমি কিছু দিতে পারবো না, বৈষ্ণব 1 টাকা চেয়েছে, আমি 1 টাকা দেবো কি করে? 1 টাকা তো খুঁজে পেয়েছি লক্ষ্মীর ঝাঁপি থেকে, যেটা আমার ছেলেকে দিয়েছি, আমি আর কোত্থেকে পাবো যে বৈষ্ণবকে দেবো? বৈষ্ণব ফিরে যাবে, আর ফিরে গেলে সবচেয়ে বেশি অমঙ্গল তো আমার বাড়িতেই আসবে। এক তো স্বামীটা আমার চলে গেল, আবার বৈষ্ণব যদি কিছু না পেয়ে যদি চলে যায়, এ অমঙ্গল আমি আর কোথায় রাখবো? মা কাঁদছে। দেবা ছুটে গেছে মায়ের কাছে, চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কাঁদিস নে মা, কাঁদিস নে। দেবা, আজ আর আমি কিছু কিনে খাবো না। দেখো ছেলে কাকে বলে, আজ আর আমি কিছু কিনে খাবো না, তুই 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে, আমি অন্যদিন কিছু কিনে খাবো। মা বলছে, খাবি না কেন? দেবা বলছে, সকালবেলা আমি তো তবু খুদ করে খেতে পেয়েছি, কিন্তু ওই বাবাজি মানুষ কাল রাত থেকে কিছু খেতে পায়, তাই 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে, আমি অন্যদিন কিছু কিনে খাবো, আজ আর কিছু কিনে খাবো না। দেবার মা বলে কিনা, বাবা তুই আমাকে বাঁচালি, মহা পাপের হাত থেকে তুই বাঁচালি, আমি কেন দিয়ে আসবো, তুই নিজে দিয়ে আয়। এবার দেবা কি করেছে, 1 টাকাটা নিয়ে বাবাজিকে প্রথমে প্রণাম করেছে। বাড়িতে যেই সাধুগুরু বৈষ্ণব আসছে, সবার আগে তাকে মাথা নত করো, তাকে প্রণাম করো। ওইটুকানি ছেলে শিক্ষা পেয়ে গেছে, তাই বাবাজিকে প্রথম প্রণাম করেছে। প্রণাম করার পরে বলল, বাবাজি হাত পাতো। হাত পেতেছে, জানো বাবাজি, মা আমাকে দিয়েছিল 1 টাকা কিছু কিনে খাবো বলে,
আজ আর আমি কিছু খাবো না, তুমি তো খেতে পাও না কিছু, তাই 1 টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। এই যে 1 টাকাটা দান করলো, এটা কে দেখতে পেল? ওইটারই বললাম, কোন সৎ ব্যক্তিকে কেউ যদি 5 টাকা 10 টাকা 5000 টাকা নয়, 1 টাকা যদি দান করে, সে দানটাও ভগবান দেখতে পেয়ে যায়। দেখতে পেল ভগবান। বাবাজি সেই দেবার মাথায় হাত রেখে বলল, শোন, তোর পেটের খাবারটা যখন তুই আমাকে তুলে দিলি, আমি তোকে আশীর্বাদ করলাম, ওই 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক, 1 টাকায় তোর ভগবান দর্শন হোক। কি আশীর্বাদ করলো? 1 টাকায় তোর ভগবান দর্শন হোক। এই যে বৈষ্ণবের মুখের কথা, এটা কে শুনতে পায়? ভগবান শুনতে পায়। নালে ঠাকুমা চেয়ারে বসে আছে, নাতি গিয়ে প্রণাম করেছে, ঠাকুমা বলছে আমি আশীর্বাদ করছি তোর টুকটুকে বউ হোক। ও টুকটুকে বউ হবে? 70 বছর কাটিয়ে দিয়েছে, কত মিথ্যে কথা বলেছে, কত পরচর্চা করেছে, পরনিন্দা কম করেছে, পরে বইয়ের নামে কম বলেছে, ওদের কথা সত্যি হবে? আশীর্বাদ করলে টুকটুকে বউ হবে? ও এমন বউ আসবে নয়, নাতি ঘুরিয়ে বলবে, বুড়ি তুই কি আশীর্বাদ করলি, একটু বিষ দিয়ে এবার খেতে হবে। যে সে আশীর্বাদ করলি কাজে লেগে যাবে। অনেক জায়গায় আমি কীর্তন করে নামার পরে আমাকে বলছে, ঠাকুর একটু আশীর্বাদ করো বৌমার জন্য গোপাল আসে। আমি বলি হয়ে যাবে, গোপাল এসে যাবে? অত সোজা? আমরা মিথ্যে কথা বলিনি? আমরাও তো বলি। কলির মানুষ মিথ্যে কথা বলে না, এটা বলা ভুল। যে হরিনাম করে সেও বলে, যে করে না সেও। তাহলে আমাদের আশীর্বাদগুলো কাজে লেগে যাবে। সেই জন্য বলি, আমাকে প্রণাম করো না, কোনো লাভ হবে না। প্রণাম করবে কেন আমাকে? করবে তো ভগবানকে করো। জীবনে দুঃখ কষ্টের কথা ভগবানকে জানাও। আমি আশীর্বাদ করলেই গোপাল আসবে না। যদিও তার এসে যায়, বলে ঠাকুর তুমি আশীর্বাদ করলে তাই গোপাল এলো, আমি বলি না মা, এটা ভুল। তোর কপালে ছিল, শুধু সময়ে দেরি হয়েছে, ভগবানই তোকে পাঠিয়ে। বাবাজিকে 1 টাকা দিয়েছে, বাবাজি বলছে 1 টাকায় তোর ভগবান দর্শন হোক। কথাটা ভগবান শুনতে পেয়েছে। ভগবান বলল, দেবা, বৈষ্ণব যখন আশীর্বাদ করেছে, বৈষ্ণবের কথাকে সত্য করার জন্যে তোকে আমি বৃন্দাবনে টেনে আনবো, আর ওই 1 টাকার বিনিময়ে তোকে আমি নিজের চোখে একদিন দেখা দেব। দেখা তোকে দেব। মায়ের কাছে গেছে, মা বলছে, হ্যাঁ রে বাবাজি তোর মাথায় হাত রেখে কি বলল? দেবা বলল, বাবাজি হাত রেখে বলল 1 টাকায় আমার ভগবান দর্শন হোক। মা, ভগবান কোথা থাকে বলো তো? বলে, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে থাকে। যেই বলেছে বৃন্দাবনে থাকে, সঙ্গে সঙ্গে বই রেখে দিয়েছে। স্কুলে যাবি না? আমি যাব বৃন্দাবন। লেখাপড়া দূরের কথা, তো কি করবি? আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেথাই গিয়ে হিরবো আমি যুগল চরণ, সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, যুগল চরণ তার যুগল চরণ, ওহ যুগল চরণ, ও তার যুগল চরণ, যুগল চরণ তার যুগল চরণ, যুগল চরণ তার যুগল চরণ। যাব 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 যাব, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন।
সেতায় আছে তাল বন তোমাল বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন 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 যাবো 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 বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন আমি যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন সে তাই কে হেরবো আমি যুগল চরণ আর সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ সে তাই কে হেরবো আমি যুগল চরণ সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ যুগল চরণ তার যুগল চরণ ওহো যুগল চরণ যুগল চরণ যুগল চরণ যুগল চরণ ওহো যুগল চরণ যুগল চরণ লক্ষ্য করুন মা এ 1 টাকা দিয়েছে বাবাজি বলেছে আমি বৃন্দাবনে যাব হ্যাঁ আমি বৃন্দাবনে গিয়ে ভগবান কি হলো বই খাতা রাখলি কেন বল বাবাজি আর কি ভালোটা করলো বল আমার একটা মাত্র ছেলে বাবাজি কি নেশা ধরালো এ বৃন্দাবনে যাবে বলে ঠিক করেছে এইটুকানি বাচ্চা শুনবে কেন ওগো তোমার ছেলে বিড়ি খাচ্ছে বলে একটু একটু খাচ্ছে তোমার ছেলে মদ খাচ্ছে বলে ওই সঙ্গ দোষে পড়েছে একটু একটু খেয়ে ফেলছে কিচ্ছু বলবে না যদি বলে তোমার ছেলে বৃন্দাবনে চলে যাবে বলে ওকে আটকা বিড়ি খেলে মেনে নেবে সিগারেট খেলে মেনে নেবে মদ খেলে মেনে নেবে কিন্তু ছেলে বৃন্দাবনে চলে গেলে মা জানে ও যে যাবে আর ফিরবে ওটা কোনোদিন মেনে নিতে পারবে না মা 1000 বার বোঝাচ্ছে তুই বৃন্দাবনে যাবি না বৃন্দাবনে যাবি না বৃন্দাবনে যাবি না তুই স্কুলে যা কিন্তু ছেলে শুনবে কেন ছেলে শুধু একটাই মনের ইচ্ছা আমার পেটের খাবার আমি বাবাজিকে তুলে দিচ্ছি 1 টাকার আমি কিনে খেতাম কিন্তু বাবাজিকে আমি পেটের খাবারটা তুলে দিয়েছি আর বাবাজি আমাকে আশীর্বাদ করেছে 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হবে তাহলে 1 টাকায় যে কেমন কৃষ্ণ তাকে আমি দেখব তাই আমি যাব বৃন্দাবন মা 1000 বার বোঝাচ্ছে ছেলেকে স্কুলে পাঠাতে পারছে না মা ঝাঁট দিচ্ছে কানের কাছে ওমা আমি বৃন্দাবনে যাব মা ঘাটে বাসন মাজছে ওমা আমি বৃন্দাবনে যাব মা দেখলো ছেলে যে নেশা ধরে নিয়েছে ও বৃন্দাবনে যাবি কিন্তু আমি ওকে যেতে দেবো না এবার ছেলের কোমরে যে ঘুমসি থাকে সেই ঘুমসিতে মা আঁচল বেঁধে দিয়েছে আঁচলটাকে বেঁধে দিয়েছে আমি ঘুমিয়ে পড়লেও যেতে গেলে টান পড়বে ও আমি উঠে পড়বো আমার দেবাকে যেতে দেব না মাও ঘুমায় ছেলেও ঘুমায় কিন্তু দেবাকে রাত্রিকালে কে যেন ডাকে দেবা চলে কে যেন তার ঘুম ভাঙিয়ে দেয় দেবা চলে একদিন দেবা উঠে পড়েছে আমি বৃন্দাবনে যাবই দেবা উঠে যেই বিছানা থেকে নেমেছে আঁচলে টান পড়েছে আস্তে আস্তে মায়ের আঁচলটা খুলে দরজা খুলেছে দরজা খুলতেই মায়ের ঘুম ভেঙে গেছে দেবা
দেবা ছুটে এসে মাকে বলে, মা আমি বিলেতে যাচ্ছি না ডাক্তার হব বলে, আমি আমেরিকায় যাচ্ছি না বিজ্ঞান হব বলে, আমি এমন জায়গায় যেতে চাইছি যেখানে কৃষ্ণ দেখতে পাবো বলে, যাকে দেখার জন্য কত মানুষ আকুল, যাকে দেখার জন্য কত রাজা রাজ্য ছেড়ে চলে যায়, কত মুনি ঋষিগণ তার পায়ে ফুল চন্দন দিয়ে যায়, যাকে পৃথিবীর মানুষ দেখে বটে তবে মূর্তি রূপে দেখে, সচক্ষে তাকে দেখতে পায় না। কিন্তু আমি যাচ্ছি তাকে আমি সচক্ষে দেখবো, বাবাজি বলেছে, তাই আমি 1 টাকায় বৃন্দাবনে যাব, ভগবানকে দেখবো, তুমি আমাকে আশীর্বাদ, তুমি আমাকে যেতে দাও। মা বলে, তোকে যেতে দেবো, আর ধরে রাখবো না। তোকেও যেমন ঘুমের ঘরে কে ঘুম ভাঙিয়ে দেয়, তেমন আমাকেও আজকে ঘুম ভাঙিয়ে দিল। কেন জানিস? কারণ বৃন্দাবনে যাবি, ভগবানকে দেখবি, দেখতে পাবি না। কেন পাবো না? কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না, সেই ছেলে সেই চোখে কোনোদিন ভগবান দেখতে বল হরি বল। আমার আশীর্বাদ ছাড়া কোনোদিন তুই পাবিনি ভগবানকে দেখতে। তাই এতদিন ধরে রাখার চেষ্টা করেছি, আর তোকে ধরে রাখবো না। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ভগবান দর্শন হোক, 1 টাকায় তোর ভগবান দর্শন হোক, এটা আমিও তোকে আশীর্বাদ করলাম। কিন্তু কথাতে দেবা, তুই আবার আমার কাছে ফিরে আসবি। দেবা বলে উঠল, আমি কথা দিলাম মা, আমি বৃন্দাবনে যাব, ভগবানকে দেখব, শুধু একা ফিরবো না, ভগবানকে বাড়িতে টেনে নিয়ে আসবো, আর আমাদের ওই ছোট্ট হাঁড়ির ভাত তাকে আমি খাইয়ে তবে ছাড়ব। যা, এবার মায়ের আশীর্বাদ নিয়েছে। দেবা জানে না কোন দিকে বৃন্দাবন, উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, কিভাবে যেতে হয় বৃন্দাবন। কিন্তু তার মনে আছে জোর, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সিদম সুদাম দম্ব সুদম যত সখাগণ, ললিতা বিশাখায়াদি যত সখাগণ, সিদম সুদম দম্ব সুদম যত সখীগণ। যাব 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 যাব, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরবো আমি যুগল চরণ। যুগল চরণ নয় যুগল চরণ, ও তার যুগল চরণ, হরি হরি করুন। যুগল চরণ, যুগল চরণ তাই যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন যাব বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় গিরি গোবর্ধন কি। জয়। তাহলে ছেলেটা রাস্তাঘাট কিছু জানে? জানে না। বেরিয়ে পড়েছে বৃন্দাবন, রাত্রিকালে দেবা পথ চলেছে। সকালে হলো, পূবের গগনে সূর্য উদয় হলো, সূর্য দেবতা পৃথিবীকে আলো দিল। পেছনে ফিরে তাকিয়ে দেখে নিজের বাড়ি আর নাই, নিজের গ্রাম আর নাই। কোন দিকে সে এলো, কত দূরে এলো, তার তো আর জানা নাই। হরি বল হরি বল। হঠাৎ একটা দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াবার কারণটা কি জানেন? কারণ দরজার সম্মুখে একটা 80 বছরের বুড়ো বসে বসে খৈনি বানাচ্ছে। খৈনি এমন একটা নেশার জিনিস, ও তালি না দিলে নেশা করতে পারবে না। খৈনি বানাচ্ছে,
এখন দেবা বলে 80 বছর বয়স হয়ে গেল, এখনো খৈনির নেশা ধরে বসলো। দাদু ডেকে বলছে, এই এদিকে শোন, তোকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। দেবা বলে, এটা কোন গ্রাম আমি জানিনি। তাহলে তুই এলি কোথা থেকে? বলে, কাশী থেকে আসছি। কোথা যাবি? বৃন্দাবন। বুড়োটা বলে কিনা, তুই বৃন্দাবনে যাবি? এই বয়সে তুই যাবি কি করে? বলে, আমার বিষয় নিয়ে তুমি ভাবছো কেন? আমি দাদু একটা কথা বলি, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? শুধু যাব বলে বেরিয়েছি, আমি কিভাবে যাব এটা আমার চিন্তা নেই। তাহলে কার চিন্তা? বলে, যে খায় চিনি তাকে যোগাবে চিন্তা। যাব বলে বেরিয়েছি, কি করে যাব তার চিন্তা। বলে, তোর বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা হলো কেন? বলে, বাবাজিকে 1 টাকা দিয়েছি, আর বাবাজি বলেছে 1 টাকা আমার ভগবান দর্শন হোক। আমার পেটের খাবার আমি তুলে দিয়েছি, আমি ছেড়ে দেবো, তাই বৃন্দাবনে বেরিয়েছি। তা দাদু, এই শীতের বেলা তুমি দরজার সম্মুখে কেন? ভেতরে যে ঘরটা কার, ওটা কার? বলে, ওটা আমার। তোমার যদি হবে তো তুমি দরজায় কেন, ঘরে নেই কেন? বলে, ছিল এতদিন ঘর, এখনো হয়ে গেছি আমি পর। পর মানে ওটা আমার ছিল। যা কিছু ঘরের ভেতরে সবকিছু আমার ছিল, আমার পরিশ্রমের পয়সা, আমার কষ্টের পয়সা, আমি ওদের জন্য করেছি। কিন্তু এতদিন করে এখন আসল নকলটা আমি বুঝতে পেরেছি। কি বুঝেছ? যে সংসারের জঞ্জাল যেমন সকাল হলে ঝাঁট দিয়ে বার করে দেয়, এখন আমিও হয়ে গেছি সংসারের জঞ্জাল। আমাকেও সকালবেলা ঝাঁট দিয়ে বার করে দিয়েছে। এখন আর ওই ঘরে আমি থাকতে পারি না। দরজার সম্মুখে আমার ঘর, রাত্রিকালে থাকো কোথা? সিঁড়ির নিচে আমার শোয়ার ঘর। কিন্তু আমি করেছিলাম ঘর, এখনো হয়ে গেছি আমি পর। তোমার এই অবস্থা। তা তুই তো বৃন্দাবনে যাচ্ছিস? বলে, হ্যাঁ যাচ্ছি। একটা কথা আমার হয়ে গিয়ে বলবি, যদি কোনোদিন ভগবানকে দেখতে পাস। কি বলবো বলো? আমার কেন মরণ হলো না? 80 বছর বয়স, এই সংসারে আমি আর বাঁচতে চাইছি না। আমি যতবার বলছি, ঠাকুর আমার মরণ দিক, মরণ দিক, মরণ দিক, কিন্তু ঠাকুর আমাকে মরণ দিচ্ছে না। আমি কেন মরতে পারছি না? কেন আমাকে এই যন্ত্রণা, কেন এই কষ্ট দিচ্ছে? একটু গিয়ে ভগবানকে বলিস। দেবা বলে উঠলো, আমি তো ভগবানের দেখা পাবো। তো যদি ভগবানের দেখা পাই, দাদু আমি কথা দিচ্ছি, আমি এইটা দিয়ে আবার ফিরবো, মাকে কথা দিয়েছি ফিরবো। তা তুমি বলছো তোমার কেন মরণ হচ্ছে না? ভগবানের সঙ্গে দেখা হলে আমি বলবো তোমার কেন মরণ হচ্ছে না, আর সে যেটা বলবে আমি তোমাকে সেটা বলে যাব। ঠিক আছে? বলে যাবি তো? হ্যাঁ, বলে যাব। আয়, তোর মাথায় হাত দেখে আশীর্বাদ করছি। যা 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 যা, যা 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 যা, বৃন্দাবনে চলি যা যা, বৃন্দাবনে চলি যা যা রে, বৃন্দাবনে চলে যা, যা রে, বৃন্দাবনে চলে যা, যা 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 যা, যা 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 যা, যা 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 যা, যা 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 যা, বৃন্দাবনে চলি যা, যা রে, বৃন্দাবনে চলে যা, বিষয়ের বিষে
জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। এখানে যতজন বসে আছি বা দাঁড়িয়ে আছি, যদি একবার জড়িয়ে যাও হরিনাম শোনা হবে না। কোনগুলো? দৌড় হরিনাম শুনলে হবে। আমার ছেলের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা আছে, ছেলেকে পড়াতে হবে। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বাবা আমার, মা আমার, এই যে বিষয়, কেউ যদি জড়িয়ে পড়ে ও সব জায়গায় যেতে পারবে, রাত্রি জেগে হরিনাম শুনতে পারবে না, মনের মধ্যে চিন্তা যাবে। তাই বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। বৃন্দাবন 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 বৃন্দাবনে চলি যা, বৃন্দাবনে চলে যা, যা 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 বৃন্দাবনে চলি যা, তুই যা রে বৃন্দাবনে চলে যা, যা রে বৃন্দাবনে চলে যা। বলিয়ে বৃন্দাবন ধাম কি। আচ্ছা, বুড়োটা বললো কি মনে আছে তোদের? আমার কেন বিয়ে হয়নি? আমার কেন বিয়ে হয়নি কি বলেছে? বৃন্দাবন চলে যা। আর এই যে কি বললো, আমার কেন মরণ হয়নি, মনে রাখবি, ঠিক আছে? এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। কোথা কৃষ্ণ দেখা বলো কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা কোথা কৃষ্ণ দেখা দাও, আসলো এলাম আজ কোথা কৃষ্ণ দেখা দাও, আসলো এলাম, কোথা কৃষ্ণ দেখা দাও। এবার মথুরার রাজপ্রাসাদ দেখিতে পাইল, আজ মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইল, মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইল। মথুরার রাজপ্রাসাদ, রাজা ধর্মপাত সেই রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়েছে, দেবা ডাকছে, ওই কৃষ্ণ, বাবাজি বলেছে তুই আমাকে দেখা দিবি, কোথা আছিস, বেরিয়ে আয়। রাজা বলে এখানে কৃষ্ণ কৃষ্ণ বলে কে ডাকছে? রাজা বেরিয়ে এসেছে, এসে দেখে একটা বাচ্চা ছেলে। এই তুই ডাকছিস কেন? বলে আমি কৃষ্ণর সঙ্গে দেখা করতে এসেছি, সে আমাকে দেখা দেবে বলেছে। বলে বারে বাবা বাবা, সে তোকে দেখা দেবে বলেছে, তুই কি করেছিস যার জন্য কৃষ্ণ তোকে দেখা দেবে? বলে 1 টাকা আমি বাবাজিকে দিয়েছি, পেটের খাবার আমি বাবাজিকে তুলে দিয়েছি, বাবাজি বলেছে 1 টাকায় ভগবান দর্শন হবে। তা কৃষ্ণ কোথায়? আমি তো দেখতে এসেছি। বলে এটা মথুরা, এখানে কৃষ্ণ নেই। আছে কোথায়? কৃষ্ণ আছে বৃন্দাবন। বলে তাহলে যাব বৃন্দাবন। রাজা বলে কি নাম তোর? বলে আমার নাম দেবা। কোথায় থেকে এসেছিস? কাশী থেকে। কাশী থেকে তুই মথুরায় চলে এলি কৃষ্ণ দেখা পাবি বলে? তোকে নিয়ে এলো কে? বলে যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববো।
তোরে চিন্তা বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আমি রাস্তাঘাট জানি না, কি করে মথুরায় চলে এসেছে আমি নিজেও জানি না। তা বৃন্দাবনটা কোন দিকে? বলে সন্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন, সেটাই গেলে পাবি শ্রীকৃষ্ণের দর্শন। তাহলে এবারে যাব আমি বৃন্দাবন। রাজা বলে কিনা তোর মনের যা স্পিড, মনের যা জোর, তুই কৃষ্ণের দেখা পাবি, কিন্তু যদি কৃষ্ণের দেখা পাস আমার হয়ে তুই একটা কথা বলবি। এই শোন, একটা কথা বলবি। দেবা বলছে বলো কি কথা বলতে হবে। বুড়ো তো বললো আমার কেন মরণ হচ্ছে না, তোমার কি ইচ্ছা আমাকে বলো। বলে যদি কৃষ্ণ দেখা হয় তাকে বলবি যে কৃষ্ণ আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব দিয়েছে, কিন্তু আমি রাত্রিকালে ঘুমাতে পারিনি। কেন? মানুষ দিনে জাগে রাত্রে ঘুমায়, কিন্তু আমার চোখে ঘুম নেই। কি যেন একটা অশান্তি আমাকে কুড়ে কুড়ে খায়। আমি আজও বুঝতে পারিনি, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। এত কিছু থেকেও আমার শান্তি নেই কেন? কি করলে আমি শান্তি পাবো? এটা গিয়ে তুই কৃষ্ণকে বলবি। তো দেবা বলে কিনা ঠিক আছে, আমি বৃন্দাবনে যাচ্ছি, গিয়ে তোমার কথা জানাবো যে মথুরার রাজা, তোমার নাম কি? বলে আমার ধর্মপাত। বলে শোনো রাজা ধর্মপাত, আমি কৃষ্ণর সঙ্গে দেখা হলে তাকে গিয়ে বলবো তোমাকে সব দিয়েছে, কিন্তু শান্তি তোমার নেই কেন? বুড়ো কি বলেছিল আর রাজা কি বলল? গল্প করবি? আমার মনে এত কিছু থেকেও শান্তি নেই কেন? ঠিক আছে, এবারে মথুরা থেকে যমুনার ধারে এলো, কিন্তু পার হবে যমুনা কেমন করে দেবা ভাবিতে লাগিল। আরে রাজা বলল যমুনা পার হলেই বৃন্দাবন, কিন্তু যমুনা পার হবো কি করে? কোনো নৌকা তো নেই। হঠাৎ দেবা দেখতে পেল যে মাঝ যমুনায় একটা নৌকা আসছে, বিশাল বড় নৌকা, কিন্তু মাঝিটা দেবারই মতো। মানে দেবা 5 বছরের, দেবা দেখতে পাচ্ছে এ তো আমার ডিজাইনের মাঝি। নৌকাটা এসে ঠেকিয়েছে, বলছে এই দেবা নৌকায় উঠায়। দেবা বলে কিনা তুই তো বাচ্চা। মাঝি বলে কিনা আমি বাচ্চা নয়, তুই বাচ্চা। বলে তুই? বলে আমি চৌবাচ্চা। দেখতে আমাকে বাচ্চা হলে কি হবে, আমি চৌবাচ্চা, বুঝলি? নৌকায় ওঠ। বলে নৌকায় উঠবো, তুই কি আমাকে ডুবিয়ে মারবি? আমার কৃষ্ণ দেখবো যে। বলে মরবি না, কৃষ্ণকেই তুই দেখবি, ওঠ নৌকায় ওঠ। দেবা বলে আমার তো পয়সা নেই। বলে পয়সারও তোর দরকার নেই। দরকার নেই কেন? বলে যারা পয়সা জমিয়ে রাখে তাদের পার হতে গেলে পয়সা লাগে। মাঝিটা কি বলছে একটু বুঝে দেখো, যে যারা জমিয়ে রাখে তারা যখন পার হবে তাদের পয়সা লাগবে না। আচ্ছা বলো তো, তোমরা ওপার থেকে এপারে এসেছো তো, পালা তো দুটো, একটা আসার পালা একটা যাওয়ার পালা। তাহলে ওপার থেকে এপারে এসেছো, তাহলে এপার থেকে ওপারে তো যেতে হবে। তাহলে তুমি যাবে কি করে? কেন? আমি অন্তত মরবো যখন আমার বউকে বলে দেবো 10 টাকা আমার হাতে রাখিস, নৌকা পার হব, তবে ওপারে যেতে পারবো। হ্যাঁ গো, 10 টাকা হাতে দিলে 10 টাকা সঙ্গে যাবে? যাবে না তো, সে তো পুড়ে যাবে। তাহলে পার হব কি করে? ভগবান বলল যারা জমিয়ে রাখে তাদের পার হবার প্রয়োজন পড়ে না, আমি পার করে দিই। তাহলে জমানাটা কি? এই যে প্রথমে শুরুতে যেটা আপনারা করছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা
এটা জমা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ